আমাদের দাবি হচ্ছে গিয়ে এই বরিশাল শেরেবাংলা হসপিটাল, এই বিভাগীয় বরিশাল বিভাগের একমাত্র একটা হাসপাতাল, সরকারি বিশাল বড়, কিন্তু এইখানে যে পরিমাণ অনিয়ম, তারপর হচ্ছে গিয়ে দুর্নীতি, এটা কখনো মানা যায় না। একটা লাশের রুগী যখন এখান দিয়ে মারা যায়, লাশের রুগীটা নিয়ে যায়, তার পরিবার থাকে দুস্থ, তার পরিবার মন দিয়ে ভেঙে যায়, কিন্তু তারা করে কি, টলি সিন্ডিকেটের লোকরা টলি টেনে ধরে, লাশ সারবে না যতক্ষণ পর্যন্ত না তারা খুশি করবে। ভাই একটা মানুষ মারা গেলে কেমনে খুশি করে একটা মানুষ? আমার আম্মু ঈদের দিনে, এই গত কোরবানির ঈদে অ্যাক্সিডেন্ট করছে, তারে আনতে আনতে এখানে আবার যে 8টা, তার চিকিৎসা শুরু হয়েছে রাত 10টায়, তারে 3বার ওঠানামা করাইছে, তার মাথায় 2 জায়গায় রক্তক্ষরণ হয়েছে, স্ট্রোক করছে, তারে 2-3বার ওঠানামা করাইছে সিটি স্ক্যান করানোর জন্য, এক্স রে করানোর জন্য। আর ঈদের দিন একটা বরিশাল এত বড় বিভাগীয় শহর, যেখানে কি কোনো নিউরোসার্জন নাই, এই যে দক্ষ জনবল, আমরা আমাদের এখন দাবি হচ্ছে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল আসবে, বরিশাল আইসা এই প্রত্যেকটা অনিয়ম দুর্নীতিগুলো দেখবে এবং চিহ্নিত করবে এবং এর একটা দেবে, যে সমাধান দেবে, এর একটা সমাধান দেবে। ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন করবো, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল আসবে না ততক্ষণ পর্যন্ত আমি পানিও খাবো না, আমি আমরণ অনশনে বসবো। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ তাহমিদ ইসলাম দাইয়ান, আমি বরিশাল সরকারি মডেল স্কুল কলেজের 2025 এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি এখন কোনো কলেজে ভর্তি হইনি। হচ্ছে সিন্ডিকেট চলতেছে, হসপিটালে আসলে একটা রোগী পেশেন্ট নিয়ে আসবো, এখান থেকে ওটি থেকে নিয়ে আসবো, এখান থেকে ইমার্জেন্সি থেকে আমরা 4তলা নিয়ে যাবো মেডিসিন ওয়ার্ডে, 200 টাকা তাদের কাছে দিতে হয়। তারপর আমরা একটা সিস্টারের কাছে যাব, যতক্ষণে আমাদের রুগী, এখন রুগীর অবস্থা খারাপ, তারা আগে রুগী দেখবে, তারা ওষুধ নেন, তা আপনার টেস্ট করেন, ডাক্তার টেস্ট করতে দিলে দালালের হাতে দেয়, রুগীর পেশেন্টের কাছে দেয় না। আমরা রুগীর টেস্ট করাবো, আমরা কোথায় যাবো এটা আমরা বুঝবো। এরা আগে একটা টেস্টের জায়গায় দিয়ে যায়, অমুক জায়গায় যান, তারপরে যে হসপিটালের ডাক্তাররা যে টেস্ট দেয়, পপুলারে যান, পপুলারে তাদের লাভ আছে দেখে আমাদের পপুলারে পাঠায়। যান আপনারা অ্যাপোলোতে যান, অ্যাপোলোতে তারা 4% ডিসকাউন্ট পায়, তারা টাকা পায়, ওইখানে আমাদের কি লাভ? আমরা সাধারণ জনগণ আশিকির জন্য এখানে শেরেবাংলায় আসি, আমরা গরিব দেখে এখানে একটা সুস্থ চিকিৎসা পাবো, এর জন্য এরা আমাদের অবহেলা করে। দাবিতে আছি, আমরা সুস্থ চাই, যে আমরা সুন্দর একটা ট্রিটমেন্ট চাচ্ছি, যে আমরা যেন আসলে এই অবহেলায় না পড়ি, আমাদের জন্য একটা সুন্দর একটা ট্রিটমেন্ট দেওয়া হবে। আমাদের 6টা